একদিন একটি ডাইনি তাল গাছের উপর বসে তাল খেতেছিল। কিছুক্ষণ পরে গাছের সব তাল খেয়ে ফেলে। তারপর সে বলে, গাছের সব তাল তো খেয়েই ফেলেছি, এখন আর এখানে থাকা চলবে না। এবার আমাকে অন্য কোনো তাল ভরা গাছ খুঁজে বের করতে হবে। তারপর সে আকাশে উড়তে থাকে। কিছুক্ষণ পর সে একটি তাল গাছ দেখতে পায় আর বলে, আরে, ওটা একটা তাল গাছ, কত তাল! কিন্তু ওটা তো একটা বাড়ির ভেতরে। তাতে আমার কি? আমার তো শুধু তাল খাওয়া নিয়ে কথা। তারপর সে উড়ে তালগাছর ওপরে বসে। কিছুক্ষণ পর বাড়ি থেকে মা এবং তার মেয়ে তালগাছের নিচে আসে আর বলে, মা, দেখো না, এবার আমাদের তাল গাছে অনেক তাল ধরেছে। এবার কিন্তু তুমি আমাকে তালের বড়া খাওয়াতেই হবে, অনেকগুলো। গতবার কিন্তু একদিনও তালের বড়া খেতে পাইনি আমি। এই তেল আর চিনির দাম দেখেছিস? তোর বাবাকে আনতে বলতে মনটা কেমন করে। তাই ভাবলাম, তুই যখন এত করে খেতে চাচ্ছিস, আমি আমার সঞ্চয়ের টাকা থেকেই তেল চিনি এনে তালের বড়া ভেজে খাওয়াবো তোকে। এই বলে মা ঘরের মধ্যে চলে যায় আর মেয়ে বাইরে খেলতে থাকে। আর অন্যদিকে ডাইনি তার মনের মতো তাল খেতে থাকে। তাল খাওয়া শেষে সে একটি তাল মেয়েটির দিকে ছুঁড়ে মারে আর মেয়েটি ওখানেই পড়ে যায়। তখনই তার মা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, কিরে, কাঁদছিস কেন? মা, আমাকে না কেউ তাল ছুঁড়ে মেরেছে। আরে তাই তো, এই তাল এখানে কি করে এলো? বিশ্বাস করো মা, কে যেন আমার দিকে ছুঁড়ে মেরেছে। এই বলে মা আর মেয়ে ঘরের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটির বাবা বাড়িতে আসে। বাড়িতে এসে সকল ঘটনা শোনে আর বলে, আমি কালকেই সব তাল পেরে ফেলব। পরের দিন সকালে যখন সে তাল পাড়তে যায়, ঠিক তখনই ডাইনি তার দিকে তাল ছুঁড়ে মারে আর এই তাল বাবার মাথায় গিয়ে লাগে। তখন তারা বুঝতে পারে এই গাছে ডাইনি আছে। তারপর বাবা একটি সাধু বাবার কাছে যায় আর সকল ঘটনা খুলে বলে। তারপর সাধু বাবা বলে, ভয় করিস না, আমার কাছে সব কিছুর সমাধান আছে। এই নে মন্ত্র পরানো লাঠি, এই লাঠি দিয়ে তাকে তাড়াবি। তারপর বাবা বাড়িতে চলে আসে আর এক ঝোপা তাল মাটিতে রেখে দেয়। যখনই ডাইনি তাল খেতে নিচে নেমে আসে, বাবা তাকে বেধড়ক পেটায়। ওরে, মরে গেলাম রে, আমারে কেউ বাঁচা! তারপর ডাইনি চিরতরে সেখান থেকে চলে যায়।